ব্যাপার? বিয়ে করার জন্য তো একদম পাগল হয়ে গেছিলাম, এখন বিয়ে হয়েছে, বউ সামনে বসে আছে, কিছুই তো বলতেছো না, চুপ করে আসো। না মানে জীবনে প্রথমবারের মতো বিয়ে করছি তো, তাই খুব নার্ভাস লাগতেছে। কি বলবো কিছু বুঝতেছে না। তুমি একটু শিখে দাও না আমি কি বলবো। এমন ভাবে বলতেছে মনে হয় আমি এর আগে 10-12টা বাসর রাত করে আসছি। আমারও তো এটা প্রথম বাসর রাত, আমিও তো জানি না কি বলতে হবে। তাহলে কি আমরা দুজনে চুপচাপ থাকবো? চুপ করে থাকো মানে? জন্মের পর থেকে 20 বছর ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি বিয়েটা করছি, চুপ করে বসে থাকলে হবে? একটা কাজ করো, তুমি আমার রূপের প্রশংসা করো। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। বাহ, এই তো বাসের রাত জমে গেছে। এবার বলো আমি কার? তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, নাও তুমি পাহাড়ি ঝরনা আখি, তুমি আবিরের আখি। বুঝলাম না, এই কাবাব হাড্ডি কে ফোন দিতেছে? আর যেই ফোন দেখে আমি ফোন ধরবো না, দাঁড়াও। ও বস ফোন করছে, কথা বলো না। বস আসসালামু আলাইকুম। আবি সাহেব, সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, পরশু যে প্রজেক্টটা নিয়ে আমাদের বিদেশি বায়ারের সাথে বসার কথা, সেই প্রজেক্টটা কি রেডি হয়েছে? বস ওর তো হাফ ডান আছে, কালকে অফিসে আসলে আমি রেডি করে দিতে পারবো। ও আবি সাহেব, প্রজেক্টটা তোমার এখনই লাগবে। আপনি তাড়াতাড়ি আমাকে প্রজেক্টটা রেডি করে মেল করুন, ইটস আর্জেন্ট। বস এখনই লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখনই না লাগলে আমি আপনাকে এত রাতে ফোন করতাম। প্লিজ আপনি এটা রেডি করে আমাকে মেল করুন। ওকে বস, আমি এখনই রেডি করে দিচ্ছি। এই কই যাচ্ছ তুমি? আরে বসকে একটা প্রজেক্ট রেডি করে মেল করতে হবে এখনই। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আবির? তুমি বাসর রাতে আমাকে বসায় রেখে তুমি প্রজেক্ট রেডি করবা? কিছু করার নেই আর কি, নইলে বস খুব রাগ করবে। আর তুমি আমাকে বাসর ঘরে একা রেখে কাজ করবা, এটাতে আমি যে রাগ হবো এটা বুঝতে পারতেছো না? বেশিক্ষণ লাগবে না, তুমি একটু ওয়েট করো, 1 ঘন্টা সময় বসো।